ভিডিওটি করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলে রাখুন। অষ্টম পে কমিশন নিয়ে নতুন আপডেট কবে থেকে মিলবে নতুন বেতন কমিশন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু এতদিন ধরে নানা প্রশ্ন কিন্তু ঘুরছিল এবং সরকারি কর্মচারীদের মনে কবে থেকে নতুন বেতন কমিশন চালু হবে, কতটা বাড়বে বেতন, এসব নিয়ে কিন্তু জল্পনা ছিল। এবার কিন্তু সেই বিষয়ে কিছুটা স্পষ্টতা এলো কিন্তু কেন্দ্রের তরফে। সংসদে জানানো হয়েছে যে কমিশনের রিপোর্টে জমা দেওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে, তবে সরকারি কর্মচারীদের সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির আশ্বাস এবং নজরে কিন্তু অষ্টম বেতন কমিশন এবং সাধারণত প্রতি 10 বছর অন্তর কিন্তু নতুন পে কমিশন গঠন করা হয় এবং সেই হিসেব সপ্তম পে কমিশন কার্যকর হয়েছিল 2016 সালের। ফলে কিন্তু 2026 সাল নাগাদ অষ্টম পে কমিশন কিন্তু চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও মূল বেতনে বৃদ্ধি অষ্টম বেতন কমিশনের ফিডব্যাক ফ্যাক্টরের উপর ভিত্তি করা হবে এবং জেসিএম প্রায় 3.83 এর ফিডব্যাক ফ্যাক্টর সুপারিশ করেছে। এটি কিন্তু বোর্ড জুড়ে কিন্তু যে কোনো স্তরে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়িতে নেওয়ার বেতনকে কিন্তু ব্যাপকভাবে বাড়িয়ে তুলতে পারে, কারণ আপনার আয় যত বেশি হবে আপনার বড় আর্থিক লক্ষ্য অর্জনের সম্ভাবনা তত বেশি। আর এই বিষয়ে বাজাজ ফিনসার্ভের দেয়া হোম লোনের মতো কিন্তু বাজাজ ফাইন্যান্স হোম লোনের মতো দেয়া একজন ক্রেতা এখনও কিন্তু পরিকল্পনা করতে এবং পরে যখন তারা তাদের বেতন শুরু করে তখন পুরস্কার কাটাতে সক্ষম হয়। এবং এর পাশাপাশি বলা হয়েছে অষ্টম বেতন কমিশনের প্রত্যাশিত বেতন বৃদ্ধি এবং বাস্তবায়নের তারিখ এবং সর্বশেষে আপডেট। যারা ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা চাকরিতে কর্মরত তারা কিন্তু অষ্টম বেতন কমিশনের খবরের জন্য আনুষ্ঠানিকভাবে কিন্তু নভেম্বরের 3 তারিখ 2025-এ গঠিত হয়েছিল। এছাড়াও অষ্টম বেতন কমিশন এবং অষ্টম বেতন কমিশনের ফিডব্যাক ফ্যাক্টরে লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা অর্থপূর্ণ উন্নতি করতে পারে। যদিও চূড়ান্ত সুপারিশগুলি এখনও কিন্তু পর্যালোচনা করা হচ্ছে এবং দিকটি পরিষ্কার যে বেতন বাড়বে বলে কিন্তু আশা করা হচ্ছে। এমনকি পেনশন এবং বেতনের মতো পুরস্কার এবং ভাতাগুলি সংশোধনের জন্য বিবেচনা করা হচ্ছে। অষ্টম বেতন পরিবারের কিন্তু জন্য নীতির পরিবর্তনের চেয়েও বেশি কিছু এবং এটা কিন্তু সামনে পরিকল্পনা করার জন্য কর্মের আহ্বান এবং এছাড়াও মূল বেতনের বৃদ্ধি অষ্টম বেতন কমিশনের ফিডব্যাক ফ্যাক্টরের উপর ভিত্তি করে কিন্তু করা হবে এবং জেসিএম এর প্রায় 3.83 ফিডব্যাক ফ্যাক্টরের উপর সুপারিশ করেছে বলে কিন্তু মনে করছে সকলে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।